হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা রিজনিং এর নাম্বার সিরিজের ক্লাস 4 আজকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো করবো, যেগুলো ভালো ভালো পরীক্ষা এসছে এবং একটু ভাবতে হবে, এবং এই প্রসেস গুলো না জানলে তোমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের এই রিজনিং গুলো করতে পারবে না, নাম্বার সিরিজ রিজনিং গুলো করতে পারবে না। তো আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু বাড়ছে, তো আমাদের অ্যাডভান্স গুলো কিন্তু শিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। দেখো কি আছে প্রথম অপশন, প্রথমে আছে 4/20, তারপর আছে 4/9, তারপর 9/20, তারপর কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে 36/86। এই আছে আমাদের কোয়েশ্চেনে। তো এইটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে আমি এগোবো কি করে? আমাদের ভাবনাটা কেমন হওয়া উচিত? ফ্র্যাকশনে আমরা সাধারণভাবে জানি কি এটার পরে কিছু একটা হবে, তারপরে কিছু একটা হবে, এইভাবে আসবে। কিন্তু এটার ক্ষেত্রে আলাদা বলেইছিলাম, একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো আমরা ভাবনা চিন্তাটাকে একটু পাল্টাতে হবে। কেমন ভাবে পাল্টাবো? আমাদের পাল্টাতে হবে এইভাবে যে আমি শুধু উপরের গুলোকে মানে লব গুলোকে বা নিউমিনেটর গুলোকে আলাদাভাবে দেখবো, হর গুলোকে এবং অর্থাৎ ডিনোমিনেটর গুলোকে আলাদাভাবে দেখবো। তাহলে দুটো আলাদা ভাবে দেখে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখা যাক তাহলে। তো প্রথমে লবে কি আছে লিখে নি, 4, তারপরে 9 আছে, তারপর কোশ্চেন মার্ক আছে, তারপরে কত আছে 39। ঠিক আছে, তারপর এখানে কত আছে নিচে, হরটাকে আলাদা করে লিখি, 9 আছে, 20 আছে, তারপর কোশ্চেন মার্ক, তারপর 86। তো এইরকম কিছু লেভেলের জিনিস আছে। তাহলে আমাকে বেসিক প্রথমে কি দেখতে হবে যে 4 থেকে 9 কিভাবে আসছে, তারপরে কোশ্চেন মার্ক দিয়েছে, তারপর কিছু জানি না। তার মানে 4 থেকে 9 আসতে গেলে 5-এর কিছু হিসাব নিকাশ হবে। 4 থেকে 9 আসতে গেলে 5-এর কিছু হিসাব নিকাশ হবে। ঠিক আছে, হলো। তারপর 5 থেকে কোশ্চেন মার্কে এলে আমি জানি না কোশ্চেন মার্ক থেকে 39 কিভাবে আসবে, তাও জানি না। তাহলে আমরা এতদিন শিখেছি, যে বেসিক জায়গাটা শিখেছি, কেমন ভাবে দেখেছি যে হয়তো 5-5-5 করে বাড়ছে, বা 5-7-9-11 এইভাবে বাড়ছে, বা 5-10-15-20 এইভাবে বাড়ছে, 5-10-20-40 মানে দ্বিগুণ দ্বিগুণ এইভাবে বাড়ছে। তো আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে, অ্যাডভান্স এই জন্যই। তো প্রথমে 5 করে যদি বাড়াই, তাহলে 5 বাড়লে 9 আর 5-এ 14, আর 14 আর 5-এ কিন্তু 39 আসছে না, 19 আসছে। তাহলে আমাদের প্রথমে 5-5-5-এর কনসেপ্ট আমাকে বাদ দিতে হবে। তারপর 5-7-10, 5-7 বা প্রাইমের কনসেপ্টে ধরতে পারো। প্রাইমের কনসেপ্টে যদি ধরো 5-এর পরে 7, 7-এর পরে কত আসবে? 11 আসবে। তাহলে 5-এর পরে মানে 7 যদি হয়, 5-এর পরে 7, তারপরে 11, এইভাবে যদি আমরা দেখি, তাহলে 5 আর 7 দিয়ে 14, 16, 16 আর 11 39 আসছে না। তাহলে প্রাইম ফ্যাক্টরটাকেও আমাকে বাদ দিতে হবে। আচ্ছা, 5-7-9 এই হিসাবে যদি 5-7-11 কনসেপ্টে যদি 39-এর থেকে ছোট আসে, তাহলে 5-7-9 কনসেপ্টে তো আসবেই না। তাহলে আমাদের পুরো এই 5-7-এর কনসেপ্ট বাদ দিতে হবে। তারপরে একটা দেখতে পারি 5-5-10-15 এই কনসেপ্টটাতে দেখি। 9-এর সঙ্গে 10 যোগ করলে কত আসছে? 9-এর সঙ্গে 10 যোগ করলে 19 আসছে। 19-এর সঙ্গে 15 যোগ করলে 39 আসছে। 9 না, 4 আসছে। তাহলে 5-10-এর কনসেপ্টটা, 5-10-15 কনসেপ্টটাও হচ্ছে না। 5-10-20 কনসেপ্টটা করলে যদি 5 দুগুণে 10, 10 দুগুণে 20 মানে মাল্টিপ্লাইড বাই 2, ডিফারেন্সটা মাল্টিপ্লাইড বাই 2, সেটা একবার ট্রাই করে দেখি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 19 আর 20-তে কত হচ্ছে? 39। 19 আর 20-তে কত হচ্ছে? 39। তাহলে আমি বলতে পারবো ওপরে যে ফ্যাক্ট যেটা আনসার হবে, ওপরের যে আনসারটা হবে সেটা 19 হবে। ওপরে যে আনসারটা হবে 19। তাহলে অপশন আমার একটাতেই 19 আছে, তাহলে আমি বলে দিতে পারবো এইটাই আমার আনসার হবে। কিন্তু তলারটা তো দেখতে হবে, একবার চেক তো করে নিতেই হবে। ঠিক আছে, এক্সাম হলে ওটা একটা অপশন দেখলে মেরে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু আমরা যখন শিখছি তখন আমাদের কিন্তু চেক করে দেখতে হবে যে কি আছে কি না আছে। তাহলে 10 থেকে 20-তে যেতে গেলে কত বাড়ছে? 11 বাড়ছে। তারপরে দুটো গ্যাপ আছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, হতে পারে, দেখো নাও হতে পারে, কিন্তু আমরা অ্যাজাম্পশনটা কি করতে পারি, ওপরেরটা যখন ডিফারেন্সটা মাল্টিপ্লাইড বাই 2 হয়েছে, মানে 2 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এখানে সম্ভবত এখানে 2 দ্বারা গুণ হলেও হতে পারে। তাহলে আমাকে চেক করে নিতে হবে। ঠিক আছে, চেক করে নি। তাহলে 11 দিয়ে কত হবে? 22। 22 দিয়ে কত হবে? 44। ঠিক আছে, দেখা যাক এই প্রসেসে
হয় কিনা আদেও আমাদের, নাও হতে পারে, কিছুই তো জানি না আমরা। তো তো 22-এর সঙ্গে যদি মানে 20 আছে, 20-র সঙ্গে যদি 22 যোগ করি তাহলে কত হচ্ছে? 20-র সঙ্গে 22 যোগ করলে আমার আসছে হচ্ছে 42। 42-এর সঙ্গে 44 যোগ করলে 86। তাহলে দেখতে পেলে জিনিসটা কেমন ভাবে হলো? আমাদের এলো কিন্তু 19/42ই, কিন্তু কিভাবে এসছে? এটা 11, 22, 44, এখানে 5, 10, 20 এইভাবে আসছে। যতক্ষণ না তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে ততক্ষণ কিন্তু এটা আমাদের নামবে না। পরিষ্কার কথা? চলো তাহলে এই পার্টটা দেখে নিই। নিচের পার্টটা দেখো, নিচের পার্টটা উপরের পার্টটার মতোই। উপরের পার্টটা দেখি কি আছে, দেখি 2, 3, 4, 5, তারপরে কোশ্চেন মার্ক। এটা দেখে পরিষ্কার বুঝতে পারছি, দেখো এখানে গ্যাপ কত, একের গ্যাপ, একের গ্যাপ, একের গ্যাপ, তারপরে কত হওয়া উচিত? একের গ্যাপ। তার মানে আমরা এটা বলতে পারবো এখানে অ্যান্সার হওয়া উচিত 6। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আগেরটায় একটাই অপশন ছিল 19-এর, আমরা ঝামেলা মিটিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে ওপরে 6 আছে, ওপরে 6 আছে, ওপরে 6 আছে, নিচে 7 আছে। এটা আমি প্রথমেই ক্রস করে দিতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এই তিনটেতেই আছে 6। তাহলে এবার কি করে করব? তাহলে আমাকে এবার হরের সাহায্য নিতে হবে বা ডিনোমিনেটরের সাহায্য নিতে হবে। তাহলে কি কি আছে? প্রথমে আছে √5, তারপরে আছে 5, তারপরে আছে 5√5, তারপরে হচ্ছে 25, তারপরে কোশ্চেন মার্ক দিয়েছে। ভালো কথা। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? √5 থেকে 5 আসতে গেলে আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাইড বাই √5 দিয়ে গুণ করতে হবে। 5 থেকে √5 আসতে গেলে কি করতে হবে? একই রকম ভাবে √5 দিয়ে গুণ করতে হবে। √5 থেকে 25-এ আসতে গেলে √5 দিয়ে গুণ করতে, মানে 5√5 থেকে 25-এ আসতে গেলে √5 দিয়ে গুণ করতে হবে, এবং 25 থেকে কোশ্চেন মার্কে আসতে গেলেও √5 দিয়ে গুণ করতে হবে। √5 দিয়ে গুণ করলে 25√5 আমাদের আনসার আসবে। তাহলে ওপরে কত আসবে? 6, নিচে আসবে 25√5। তাহলে আমরা বলতে পারবো যে অপশন বি এরটা আমাদের রাইট অ্যান্সার। কি বলতে পারবো? অপশন বি এর আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা যথেষ্ট ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। আচ্ছা চলো এরপরে দেখি আমরা 3-এরটা। 3-এরটা কি বলছে? 11 পূর্ণ 1-এর 9, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 পূর্ণ 1-এর 2, 14 পূর্ণ 2-এর 7, 16 পূর্ণ 2-এর 3, ঠিক আছে। কি বোঝা যাচ্ছে এখান থেকে? এখান থেকে কি বোঝা যাচ্ছে? তোমরা যদি এই প্রতিটা নাম্বার না তোমাদের চেনা নাম্বার, প্রতিটা নাম্বার তোমাদের চেনা নাম্বার, কারণ তোমাদের কিন্তু পার্সেন্টেজের ক্লাস করানো হয়েছিল, ঠিক আছে। পার্সেন্টেজে কিন্তু এগুলো প্রতিটা ইন্ডিভিজুয়ালি বলা হয়েছিল। যে যদি বলি 11 পূর্ণ 1-এর 9 মানে কি? 100/9। অ্যাকচুয়ালি ফ্র্যাকশনে করলে কি করতাম? 1/9 করতাম। 12 পূর্ণ 1-এর 2 মানে 12.5 মানে কার হচ্ছিল? 1/8-এর হচ্ছিল। 14 পূর্ণ 2-এর 7 মানে কত হচ্ছিল? 1/7-এর হচ্ছিল। মানে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই, এটা যদি পার্সেন্টেজ থাকে, আমি যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আনি তাহলে 1-এর 7 হচ্ছিল। 16 পূর্ণ 2-এর 3, 16 পূর্ণ 2-এর 3 মানে 16 বাই মানে কত হচ্ছিল? 16 পূর্ণ 2-এর 3 মানে 1/6 হচ্ছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা জানি, অলরেডি আমরা করেছি। তো যারা এই জায়গাটা জানো না তাদের জন্য আরেকবার করিয়ে দিচ্ছি। যদি এই জায়গাটাকে আমি যদি করি তাহলে এটা কি হয়? 9, ওপরে হচ্ছে 11 গুণ 9 যোগ 1, তাহলে এটা কি হচ্ছে? 9, 11, 99 মানে 100/9, ঠিক আছে। এইটাকে কি করতে পারি না? 12 গুণ 2 যোগ 1/2, তার মানে কি আসছে? 12 দুগুণে 24, 1-এ 25/2। এই পার্টটা থেকে কি আসছে? আচ্ছা একটু আলাদা করে দিন, নাহলে বুঝতে অসুবিধা হবে। 14 গুণ 7/2, তাহলে 14 4, আচ্ছা এটা কত আছে? 4 7 28, 8 হাতে 2, আচ্ছা 7 98, 98 আর 2, ওকে। 14 গুণ 7 যোগ 2/7, 98 যোগ 2/7 মানে কত আসছে? 100/7, ওকে। এখানে কত আসছে? 16 গুণ 3 যোগ 2/3, তাহলে কত আসছে? 3 16 48, 48 49 50, 50/3, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি আমি এর পরেরটা কত হতে পারে সেটা তো আমার এমনি
দেখেই বলে দিতে পারবো, কিন্তু আমি চাইছি একটু অন্যরকম ভাবে ভাবতে। কিভাবে ভাববো? এই সবকটাকে আমি 100 ফরম্যাটে নিয়ে যাব। প্রথমটা কত আছে? 100/9, তো সেটা 100/9 থাকবে। 25/2 সেটাকে কি করব? দেখো, ওপরে আমি 100 নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 25কে 100 নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে হবে 100। তো ওপরে গুণ করেছি মানে নিচেকেও গুণ করেছি, মানে আমি বলছি ওপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ, তার মানে বলতে পারবো 8 নিচে, কারণ 4 দুগুণে 8 হবে। একই রকম ভাবে 100/7 সে 100/7ই পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা থেকে যদি আমি আনি না 50/3 গুণ 2/2, তার মানে না 50 দুগুণে আমার কত হবে? 100/3 দুগুণে 6। তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো কেমন ভাবে কমছে? 100/9 থেকে উপরের গুলো সেম আছে আর তলার গুলো কমছে, 9, 8, 7, 6। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই এটা বলতেই পারি 100/5 হবে। কারণ কি হবে কমছে? দেখো, -1, -1, -1, -1 এইভাবে কমছে। তাহলে এখানে আমার -1 করে করে আমার যদি এই পার্টটায় 5 আসবে, তাহলে 100/5 মানে কত হবে? 100/5 মানে হবে 5 20 100। তাহলে এখানে আমার আনসার কত হবে? 20 হবে আনসার। আমার আনসার কত হবে? আনসার হবে 20। ক্লিয়ার? বোঝা গেছে? এটা কিন্তু খুব ভালো একটা রিজনিং ছিল, নাম্বার সিরিজে আর আরবিতে আসা রিজনিং, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু ভালো করে করতে হবে, তবেই এইগুলো নামবে। ওকে, তাহলে এরপর চলে আসি। এবার তো ফ্র্যাকশনের হিসাব নিকাশ গেল, এটা আপনাদের প্লেন দিয়েছে 3, 10, 29, 66, 127, ঠিক আছে? ওকে, তো চলো দেখা যাক কেমন আছে। 3, 10, 29। ওকে ওকে, কিছু রেঞ্জ বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে কি করলে এটা হবে না হবে। বেসিক কি জায়গা? আমরা ডিফারেন্স বার করব, এখানেও আমরা করব ডিফারেন্স বার করব, ঠিক আছে? ওকে, 3 থেকে 10 যেতে গেলে ডিফারেন্স কত আসছে? 7 আসছে, ঠিক আছে? 10 থেকে 29 যেতে গেলে কত আসছে ডিফারেন্স? এটা তো সহজ, 19 আসছে। 29 থেকে 66 কি বার করবো? 30 থেকে 66 কত? 36, 1 37। 66 থেকে 127 কত আসছে? দেখো, এখান থেকে যদি তুমি 70-এ চলে যাও, 70 মানে হচ্ছে 30, 40, 50, 57, আর এখানে 4, 57 আর 4 61। তো এখানে আমি এটা জানি না, কারণ কোশ্চেন মার্ক আছে। 7, 19, 37, 61 এইরকম কিছু একটি আসছে। কোনো কিছু খুঁজে পাচ্ছ? 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 19, 5 বাড়ছে। 19 দুগুণে 38, 37 দুগুণে 74। না, কি করা যায় তাহলে? একটা কাজ করা যায় যে যদি আমরা আবার ডিফারেন্স বার করি, ডিফারেন্সটা বার করে দেখা যাক। 7 থেকে 19-এর ডিফারেন্স কত? 2, 12, ঠিক আছে? 7, 12, ঠিক আছে, সমস্যা নেই। 19 থেকে 37, 19 দুগুণ 38 মানে 1 কম, মানে 18, 12, 18, হ্যাঁ কিছু তো একটা লিঙ্ক আছে, দেখা যাক। 37 থেকে 61, 37 থেকে 61, তাহলে কত হচ্ছে? 40, মানে 20, 21 আর 3, 21 আর 3 মানে 24। হ্যাঁ, কি করা যায়, কি করা যায়? ওকে, 7, 19, 37, 61 পেয়ে গেছি। 12, 18, 24, 12 থেকে 18-এর গ্যাপ কত? 12 থেকে 18-এর গ্যাপ 6, 18 থেকে 24-এর গ্যাপ 6। অসাধারণ, দারুণ, ঠিক আছে? তাহলে এইখানে এসে গ্যাপ পাচ্ছি 6, 6 করে। তার মানে এরপরে গ্যাপ কত হবে? 6, 24 আর 6 কত হবে? 30, 24 আর 6 কত হবে? 30। তাহলে 61-র সঙ্গে 30 অ্যাড হবে, কত হবে তাহলে? 61-র সঙ্গে 30 অ্যাড হলে হবে 91। 91, তাহলে 127-এর সঙ্গে 91 যোগ হবে, মানে 8 দিয়ে আনসার। তাহলে আমার তো ইউনিট ডিজিট এটাই আসছে। দেখা যাক, 127 আর 91, 218 ইজ দ্য আনসার। বোঝা গেল? ভালো, যথেষ্ট ভালো দিয়েছে।
ঠিক আছে, স্বীকার করার মতো যথেষ্ট ভালো দিয়েছে, দারুণ দিয়েছে। চলো নেক্সটটা দেখা যাক কি বলেছে। নেক্সটটা যদি একই রকম ভাবে করে তাহলে ভালোই হয়, চেষ্টা করতে দোষ কি। আমাদের বেসিক কাজ কি ডিফারেন্স বার করা, আমাদের বেসিক কাজ কি প্রথমে ডিফারেন্স বার করা। ওকে, তো ডিফারেন্স কত এখানে 10, 12 দুগুণে 24, 3 12 36 মানে 24 এর ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত 40 আর ওখানে 4 44 এর ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত 80 আর 150, 80 আর 150 ডিফারেন্স হবে হচ্ছে 50 60 70, আর এই ডিফারেন্সটা আমি জানি না। ভালো কথা, তো এখানেও কিন্তু কিছু তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা ডিফারেন্স বার করি, 14 ডিফারেন্স, এখানে একটা ডিফারেন্স বার করি, সেটা হচ্ছে 0 20 ডিফারেন্স, এখানেও একটা ডিফারেন্স আসছে। আর 24 মানে হচ্ছে 4 4 5 6 7 34 এর ডিফারেন্স, তাই তো? 4 সরি ভুল করলাম 34 কেন হবে, সরি, এখানে তো উপরে 6 26 এর ডিফারেন্স। দেখো এবার কিছু বোঝা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ, 14 থেকে 20 ডিফারেন্স কত হচ্ছে, 14 থেকে 20 ডিফারেন্স হচ্ছে 6, 20 থেকে 26 এর ডিফারেন্স 6, তার মানে যে ডিফারেন্সটা এর পরবর্তী সময় হবে তারপরে সেটার ডিফারেন্স হবে 6। তাহলে 26 আর 6 কত হবে, 26 আর 6 কত হবে, 26 আর 6 হবে 32। ঠিক আছে, তাহলে এরপরে যে ডিফারেন্সটা হওয়া উচিত ছিল আমাদের, তাহলে 70 এর সঙ্গে 32 অ্যাড হবে, 70 এর সঙ্গে 32 অ্যাড হলে হবে 102, 36 এর সঙ্গে 32 এক হলে আছে 102। তাহলে আমাকে কি করতে হবে, 150 এর সঙ্গে 102 যোগ করতে হবে। ইউনিট ডিজিটে কত আসবে, ইউনিট ডিজিটে 2 আসবে, আর 2 আমাদের একটাই অ্যান্সার 252। দেখে নিই একবার, 150 এর সঙ্গে 102 যোগ করতে হবে, 2 5 2 কত আসছে 252 আমাদের আনসার আসছে। কত আসছে 252 আমাদের আনসার আসছে। ঠিক আছে, তো লজিকটা কিন্তু আমরা একই রাখছি, আলাদা কিছু চেঞ্জ হচ্ছে না। ভালো কথা, চলো এইটা। আচ্ছা একটা কাজ করি, অপশন গুলো আমি একটু শিফট করে নিই, মানে লিখে নিই। আমি এইখানটা ধরো লিখে নিলাম অপশন গুলো, A 50, B 65, C 70, D 82। ঠিক আছে, এটা ভালো করে দেখবে। এটা মধ্যখানে দিয়ে দিয়েছে না, তোমাদের এমনি একটুখানি সমস্যা হবে। তাহলে প্রথমে যে কাজটা কি আমাদের ডিফারেন্স বার করা, ডিফারেন্সটা বার করে নি। 2 আর 9 আর 2 এর ডিফারেন্স কত 7, 28 আর 9 এর ডিফারেন্স কত 28 থেকে 9 বাদ দিলে কত হবে, 28 থেকে 10 বাদ দিলে 18, এক বেশি মানে কত আসছে 19। তারপরে জানি না, তারপরে জানি না। ভালো কথা, তারপরে ডিফারেন্স কত 6 7 1 9 10 11 91 আসছে। 6 1 7 9 10 11 হাতে 1 1 2, 334 এর সঙ্গে 217, তাহলে 344 এর থেকে 217, তাহলে 7 7 14 4 হাতে 1 2 1 2 3 4 127। তাহলে 7 9 ওদিকে 91 আর 127 এইরকম আসছে। ঠিক আছে, বোঝা গেল। এই দুটোই কিন্তু আমি অলরেডি জানি না কি হবে। তাহলে এইখানে ডিফারেন্স কত আসছে, এইখানে ডিফারেন্স আছে 7 থেকে 19 এর, 7 থেকে 19 এর ডিফারেন্স কত হবে, 7 থেকে 19 এর ডিফারেন্স হবে 7 8 9 মানে 12 হবে ডিফারেন্স। কিন্তু এইটা আমি জানি না, এইটা আমি জানি না, এইটা আমি জানি না, মানে এখানে একটা জানি না, এখানে দুটো জানি না, এখানে তিনটে জানি না। এইটাই হচ্ছে মজার, এখানে প্রথমটা তো একটা জানছিলাম না, দুটো তিনটে জানি না। এবার আমাকে প্রেডিক্ট করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা এখানে কিছু আছে 6 আছে 9 10 11 36, দেখো 12 আছে 36 আছে, মধ্যখানে তিনটে অংশ আছে। কেমন হতে পারে ভাবা যাক। 12 18 6 এর গ্যাপ করে দিই, আগেরগুলো 6 এর গ্যাপ হচ্ছিল তো, 6 এর গ্যাপ, তাহলে 18 আর 6 কত হবে 24, 24 আর 6 কত হবে 30, 30 আর 6 কত হবে 36। এই আমাদের হয়ে গেছে, এই লজিকে যাবে, এই লজিকে যাবে। কেমন যাচ্ছে
12, 18, 24, 30, 36। তার মানে আমি বলতে পারবো যে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে 18, এই কোশ্চেন মার্কের জায়গায় 24, এই কোশ্চেন মার্কের জায়গায় 30, এইরকম যাবে। যথেষ্ট ভালো দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখা যাক কি হবে। এইগুলোর লজিক তো পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 19-এর সঙ্গে 18 যোগ হয়ে এখানে বসবে। 19-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে? 18 দুগুণে 36 একে 37, 18 দুগুণে 36 একে 37, 37 হ্যাঁ বসছে, ঠিক আছে। 37-এর সঙ্গে 24 যোগ হোক, 37-এর সঙ্গে 24 যোগ হলে এখানটা মুছে দিই। 37-এর সঙ্গে 24 যোগ হলে কত হবে? 7, 8, 9, 10, 11, হাতে রইল 1, 3, 4, 5, 6, 61। তাহলে 37 আর 61, তাহলে এখানে কত যোগ হবে? 61-র সঙ্গে 30 যোগ হবে। কত হবে? 30 যোগ হলে 91 হবে। পেয়ে গেছে অলরেডি। ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, নো ডাউট ভালো কোয়েশ্চেন। তারপরে এখানে কি হবে? 28-এর সঙ্গে 37 যোগ হবে, 28-এর সঙ্গে 37 অ্যাড হবে। তাহলে কত হচ্ছে? 7, 7, 14, একে 15, 5, হাতে 1, 3, 4, 5, 6, 65। ওকে, 65 আছে আমাদের, ঠিক আছে। দেখি 65-এর সঙ্গে 61 যোগ করে 126 আছে কিনা, সেটাও চেক করে নিই। 65-এর সঙ্গে 61 যোগ করে 5 একে 6, 6, 6, 12, 126। ওকে, তাহলে এটা আমাদের আনসার কত আসছে? আনসার আসছে 65। এখানটায় লিখে দিই, এ হচ্ছে 50, বি হচ্ছে 65, সি হচ্ছে 70, ডি হচ্ছে 82। তো 65 আমাদের আনসার আসবে। দেখো, আমাদের কিন্তু করতে সবই হবে, ঠিকঠাক করেই করতে হবে, তবে আমরা এগুলো অ্যাকচুয়ালি করতে পারবো। অ্যাকচুয়ালি এইভাবে অ্যাপ্লাই করে কিন্তু এই বড় কোয়েশ্চেন গুলো কিন্তু সলভ করা যায়, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু এক্সামে এগুলো অলরেডি এসেছে, এমন নয় যে এগুলো অলরেডি আসা কোয়েশ্চেন পরীক্ষায়, নয় এসএসসি, নয় রেল, নয় পুলিশ, বিসিএস, কোটা মিসলেনিয়াস, কোথাও না কোথাও এসছে, ঠিক আছে। আর নাম্বার সিরিজটা এমন একটা সিরিজ, তুমি এমন বলতে পারবে না শুধুমাত্র রিজনিংয়েই আসবে, ঠিক আছে। ক্লার্কশিপে 50 নম্বরের ম্যাথ আসে, ক্লার্কশিপ না সরি, ফুড এসআইতে 50 নম্বরের ম্যাথ আসে, এবং সেখানে এই পোর্শনটা কিন্তু দেওয়া হয়। এবার তুমি তাহলে কি করে বলবে? গভর্নমেন্ট বলছে যে এটা রিজনিং এর মধ্যে পড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ম্যাথের মধ্যেও পড়ছে, তাই না? বোঝা গেল? তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু নাম্বার সিস্টেম ইজ ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, প্যাটার্নটা আমাদের ফলো করতে হবে। 7 নম্বরটা কি বলছে দেখো, একটু বড় আছে, ঠিক আছে। 13, 32, 24, 43, 35 কোয়েশ্চেন মার্ক, 46, 65, 57, 76, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কি আছে? দুটো সিরিজ আছে, দুটো প্যাটার্ন আছে। কি প্যাটার্ন? দেখো, প্যাটার্ন 1 আর প্যাটার্ন 2। প্রথম প্যাটার্নে কি আছে? 13 একটা ছেড়ে, 24 একটা ছেড়ে, 35 আর একটা ছেড়ে, 46 আর একটা ছেড়ে, 57। তাহলে দ্বিতীয়টায় কি আছে? অবশিষ্ট গুলো পড়ে আছে। তাহলে কি আছে? 32, তারপরে হচ্ছে 43, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপরে 65, তারপরে 76। এই দুটো যে সিরিজ আছে, এই দুটো সিরিজই কোনো না কোনো একটা ভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কি বললাম? কোনো না কোনো ভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম? তো প্রথমে শুরু করি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে বেসিক যেটা ডিফারেন্স বার করতে পারি, তাই তো। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 13 থেকে 24, 13 থেকে 24-এ যেতে গেলে 13 আর 10, 23, 24 মানে +11। এখানে কত আছে? 24 থেকে 35 +11, 34 থেকে 46 +11, 46 থেকে 57 +11। তাহলে এখানে যদি +11 হয়, এটা হতে পারে, there is some possibility that এখানে +11 করে হচ্ছে। দেখো, +11, এটা আমি জানি না, এটা আমি জানি না। এখানে দেখি কত আছে? 65, 76, এখানে +11। তার মানে আমি বলতে পারবো এখানেও +11, এখানেও +11।
তাহলে আমার আনসার কি আসছে? এখানে কোশ্চেন মার্কে কি বসবে না 43-এর সঙ্গে 11 যোগ হয়ে বসবে ইউনিট জিডি 4, মানে সি আমার অপশন হবে, আনসার হবে। তাহলে 4 একে 5 কত হচ্ছে 54 হচ্ছে আমাদের আনসার হবে। বোঝা গেল তো জিনিসটা? তো দুটো সিরিজ আছে, এই অ্যাডভান্স লেভেল এই জন্য, এমন ব্যাপার নয় যে বিশাল শক্ত বিশাল কিছু, ভাবনা চিন্তাটা ব্যাপার, তুমি কিভাবে ভাববে জায়গাটা সেটা বড় জিনিস এখানে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? ওকে, তারপরে একটা দেখি, তারপরেরটা কি বলেছে 3 4 7 7। ওকে, দেখো এখানে 13 13 21 22 31 34 কোশ্চেন এখানে শেষে কোশ্চেন মার্ক দিয়েছি। তো আগেরটার মতো যদি আমি ভাবি, প্যাটার্নটা আমরা দুটো প্যাটার্ন করি, একটা হচ্ছে 3 3 7 13 21 31 কোশ্চেন মার্ক। ঠিক আছে, কি বলবো 3 7 13 21 31 কোশ্চেন মার্ক, এই একটা প্যাটার্ন হলো। আর একটা প্যাটার্নে কি আসছে 4 7 4, মানে 4 7 13 22 34, কত হলো 4 7 13 22 34। ঠিক আছে, এইরকম আমার প্যাটার্ন পেয়েছি। এখানে কোশ্চেন মার্ক আছে, এখানে কোশ্চেন মার্ক নেই, তাহলে এই প্যাটার্নটা আগে দেখে নিই। আচ্ছা, 4 থেকে 7 গেলে +3, 7 থেকে 13 গেলে +6, আর 13 থেকে 10 23 মানে +9, 13 থেকে 9 গেলে প্লাস মানে 22, 22 থেকে কত যাচ্ছে তাহলে 12। ঠিক আছে, 2 2 4, তাহলে 22 থেকে 12 গেলে 34। তার মানে এখানে প্যাটার্নটা কেমন হচ্ছে যে দেখো 3 করে ইনক্রিজ হচ্ছে, কত করে ইনক্রিজ হচ্ছে 3 করে ইনক্রিজ হচ্ছে, কত করে ইনক্রিজ হচ্ছে 3 করে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও সেরকম কিছু প্যাটার্ন হবে, দেখা যাক কি আছে এখানে। 3 4 5 6 7 মানে 4 অ্যাড হচ্ছে, 7 আর 3 10 মানে এখানে কত অ্যাড হচ্ছে 6 অ্যাড হচ্ছে। 13 থেকে 21 7 আর 1 8 অ্যাড হচ্ছে, কত অ্যাড হচ্ছে 8 অ্যাড হচ্ছে। 21 থেকে 31 কত অ্যাড হচ্ছে 10 অ্যাড হচ্ছে। তার মানে এখান থেকে এটা বুঝতে পারছি যে আমার কত করে ইনক্রিজ হচ্ছে 2 করে ইনক্রিজ হচ্ছে, কত করে ইনক্রিজ হচ্ছে 2 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানেও কত ইনক্রিজ হওয়া উচিত 2 ইনক্রিজ হওয়া উচিত, তাহলে 10 আর 2 এ 12। তাহলে 31 থেকে অ্যাকচুয়ালি কত ইনক্রিজ হওয়া উচিত 12 ইনক্রিজ হওয়া উচিত। তার মানে কত হবে এখানে আমার 31 এর সঙ্গে 12 যোগ মানে 2 একে 3 3 আর 1 4। সো আওয়ার আনসার ইজ 43। আমাদের আনসার কত হবে 43 হচ্ছে, তাই তো? কত আনসার হচ্ছে 43 16। ঠিক আছে, তো আপাতত পাওয়া গেল 43। চলো, তাহলে এই দুটো প্যাটার্ন কিন্তু একই, কিন্তু এখানে এই ভাগগুলো একটুখানি আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তারপরে দেখা যাক তারপরটা কি বলেছে। তারপরটা বলেছে যে 11 10 কোশ্চেন মার্ক 100 1001 1000 10001। দেখো আমি বলবো এটাও বেশ সহজ, কিচ্ছু নেই। কেন? দেখো এখানে বুঝতে পারছি এখানে -1 আসছে, এখানে -1 আসছে, এটা বুঝতে পারলাম। আর এখানে কি আসছে 100 থেকে 1001 মানে 10 দিয়ে গুণ হচ্ছে, 100 সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 1000, তার সঙ্গে 1 যোগ হচ্ছে, তাই তো? এখানেও কি হচ্ছে দেখি 1000 এর সঙ্গে 10 গুণ করলে 10,000, তার সঙ্গে 1 যোগ হচ্ছে। তাহলে প্যাটার্ন আমার ক্লিয়ার, -1 গুণ 10 যোগ 1, তারপরে -1 গুণ 10 যোগ 1 -1 গুণ 10 যোগ 1, এই হচ্ছে প্যাটার্ন। তার মানে এইখানে আমরা দুটো জিনিস পাবো, এইখানে পাবো হচ্ছে গুণ 10 যোগ 1 আর এইখানে পাবো -1। তার মানে 10 এর সঙ্গে যদি গুণ 10 যোগ 1 করি তাহলে কত হবে এখানে 101 হবে। 101 আর -1 করলে এখানে কত হবে 100। তো আমার অলরেডি এখানে 100 আছে, আমরা 100 পেয়ে গেছি। তাহলে আমাদের আনসার কত হচ্ছে আমাদের 101 গুণ 10 যোগ 1। তাহলে আমাদের কত আনসার পাচ্ছি? আমরা আনসার পাচ্ছি 101। ক্লিয়ার? বোঝা গেছে? এটা অপেক্ষাকৃত অনেকটাই সহজ ছিল আমি বলবো। আমি এইটার কথা বলবো, এইটার কথা আমি বলবো দারুণ। কেন দারুণ বলছি
কারণ এর প্যাটার্নটা একটু ভাবনা চিন্তার বাইরে। ঠিক আছে, আমি লিখে দিই প্যাটার্ন 1 কেমন আসছে। প্যাটার্ন 1-এ আচ্ছা, প্রথমে আসছে 2, তারপর আসছে 4, তারপরে আসছে 6, তারপরে আসছে 8, তারপরে একদম কোশ্চেন মার্ক। এই আমার প্যাটার্ন আসছে, বুঝতে পারলে? বুঝতে পারলাম? তাহলে তাহলে এভাবে বাকিগুলো কিভাবে আসবে? তার মানে আসবে কি, 1-এর পরে 4, প্যাটার্ন 2-তে 1-এর পরে 4, 4-এর পরে 7, 7-এর পরে 10, 10-এর পরে জানি না, সিরিজ দেয়নি। 3 নম্বর কি দিয়েছে? 3 নম্বরে তাহলে পড়ে থাকছে কি 2, পড়ে থাকছে কি এখানে 2-এর পরে 5 পড়ে থাকছে, 5-এর পরে 8 পড়ে থাকছে, 8-এর পরে 11 পড়ে থাকছে। তাহলে এই মোটামুটি আমাদের প্যাটার্ন। ঠিক আছে, তাহলে কেমন ধরলাম বিষয়টা বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। 2, দুটো ছেড়ে 4, দুটো ছেড়ে, এই যে দুটো ছেড়ে দিতে হবে কি করে বুঝবে? এটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন। ঠিক আছে, ওকে। তাহলে এবার কি করব? সো এগুলো কি আসছে? 2, 4, 6, 8, কি মনে হচ্ছে? এরপরে এখানে কি আসা উচিত? এখানে আসা উচিত 10। কেন? এটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে এগুলো সব কি আসছে? পরস্পর জোড় সংখ্যা। আমাদের এই দুটো প্যাটার্ন দরকারই নেই, আমরা ভাববোই না 2, 5, 8, 11 কি আছে, দরকার নেই। আমি দেখবো এখানে কি আসছে, 2, 4, 6, 8, পরেরটা 10 হবে। সহজ জিনিস, কিন্তু যদি এখানের সঙ্গে মেলাতে যাও তাহলে কিন্তু ভুলে যাবে। এখানে কিন্তু আমরা মেলাতে এসেছি, তো প্যাটার্নটাই তো আলাদা। বোঝা গেল? একটা কনজিকিউটিভ ইভেন নাম্বারের কোশ্চেন আছে, তো কনজিকিউটিভ ইভেন নাম্বার দিয়ে আমাদের সলভ হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরটা দেখা যাক কি বলেছে। তারপরটা বলেছে দেখো 8, 9, 8, 9, 8, 7, 10, 9, 6, 11, 10, কোশ্চেন মার্ক 12। তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? ঠিক আছে, যদি আগেরটার মতোই ভাবি, যদি আমরা আগেরটার মতোই ভাবি যে 1 নম্বরে কি আসছে 8, দুটো বাদ দিয়ে 7, দুটো বাদ দিয়ে 6, দুটো বাদ দিয়ে কোশ্চেন মার্ক। 2 নম্বরে কি আসছে 9, দুটো বাদ দিয়ে 10, দুটো বাদ দিয়ে 11, দুটো বাদ দিয়ে 12। ভালো। 3 নম্বরে কি আসছে? 3 নম্বরে কি আসছে দেখো, এইটা উপরে দাগ দিচ্ছি 8, দুটো বাদ দিয়ে 9, দুটো বাদ দিয়ে 10, দুটো বাদ দিয়ে আর কিছু নেই। তার মানে এখানে দেখো কি আসছে 9, 10, 11, 12 বাড়ছে, 8, 9, 10 বাড়ছে, 8, 7, 6 কি হচ্ছে দেখো 8, 7, 6 কমছে 1 করে। তাহলে এখানে কি হবে? আমার হওয়া উচিত, আমার 5 হওয়া উচিত অ্যান্সার। আমার কি হওয়া উচিত অ্যান্সার? 5 হওয়া উচিত। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, 12টা দারুণ। ঠিক আছে, কেন দারুণ বলছি? এটা একটা স্পেশাল সিরিজ, এটা একটা স্পেশাল সিরিজ। ঠিক আছে, তো সিরিজটা কেমন দেখো, এমনি সাধারণভাবে দেখলে এটা বুঝতে পারবে না, কিন্তু যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, দেখো 5 + 2 এই দুটো নাম্বার অ্যাড করলাম, কত হলো? 7। ঠিক আছে, আবার এই দুটো নাম্বার অ্যাড করব, তার মানে কি আসছে 2 + 7 কত আসছে? 9। আবার এই দুটো অ্যাড করব, 7 + 9 কত আসছে? 16।
বোঝা গেল জিনিসটা? 9 যোগ 16 কত আসছে? 25 এলো 25। এবার 16 সঙ্গে 25 যোগ করব, 16 সঙ্গে 25 যোগ করব, 2 একে 3 আর 11 মানে 41। কত হলো? 41। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হলো? এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে, প্রচুরবার এই সিরিজটা এসছে এবং প্রচুর স্টুডেন্ট পারেনি। এটা স্বাভাবিক ব্যাপার, যদি প্র্যাকটিস না থাকে এগুলো নামবে না, খুব কমন ব্যাপার। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এই সিরিজগুলো করে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।